হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা কথা বলবো বা জানবো নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে 2000 সনের আইনটি রয়েছে, সেই আইনের ধারা 17 বা সেকশন 17-তে কি বলা হয়েছে। ধারা 17-তে বলা হয়েছে যে মিথ্যা মামলা দায়েরের যে শাস্তি রয়েছে, সেই শাস্তি সম্পর্কে এই সেকশনটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই সেকশনটিতে সর্বমোট 3টি উপধারা রয়েছে। এই 3টি উপধারার মধ্যে 2 প্রকারের যে সাজা রয়েছে সেই শাস্তির কথা বলা হয়েছে, আর একটি যে মামলা গ্রহণ করার বা আমলে নেওয়ার যে এখতিয়ার, সেই এখতিয়ারের কথা বা জুরিডিকশনের কথা বলা হয়েছে। আমরা একে একে জানব। 17-1-এ বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মর্যাদাহানি এবং ক্ষতির উদ্দেশ্যে, দুইটা জিনিস, মর্যাদাহানি এবং ক্ষতির উদ্দেশ্যে এই যে অভিযোগটি দায়ের করেছে, সেই অভিযোগটি দায়েরের কোনো প্রকার ন্যায্য কারণ নেই এবং আইনানুগ যে আইনের যে রয়েছে বা আইনের মধ্যে যে রয়েছে তার কোনো ধারের কাছেও নেই। মানে সোজা বাংলা কথায় কোনো কারণ ছাড়াই যদি অভিযোগ দায়ের করান বা করেন, তাহলে কি হবে? তাহলে যে ব্যক্তিটি যে মিথ্যা মামলাটি করলেন বা ক্ষতি সাধনের উদ্দেশ্যে যা বা হয়রানিমূলকের উদ্দেশ্যে যে মামলাটি করলেন, তাহলে যে ব্যক্তিটি অভিযোগ দায়ের করেছেন সেই ব্যক্তিটির শাস্তি হবে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং এর সাথে যুক্ত হবে অতিরিক্ত অর্থদণ্ড। এটি হচ্ছে সেকশন বা উপধারা 1, সেকশন 17। সেকশন 17-র 2 অর্থাৎ উপধারা 2-তে বলা হয়েছে যে এই যে উপধারা 1-এর যে ব্যাপারটি রয়েছে বা মিথ্যা মামলাটি রয়েছে, এই মিথ্যা মামলাটি যদি কেউ অভিযোগ লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের করেন অথবা ট্রাইব্যুনালের যে নিজস্ব ক্ষমতা রয়েছে বা সে স্বয়ংও এই যে অপরাধটি করেছে এই অপরাধটি আমলে নিয়ে বিচার করতে পারবেন। এটি হচ্ছে তার একটি জুরিডিকশন বা এখতিয়ার মামলা গ্রহণ করার, যদি সে মিথ্যা বা হয়রানিমূলক মামলা করেন এবং ক্ষতি সাধনের উদ্দেশ্যে বা কারো মানহানির উদ্দেশ্যে যদি মামলা করে থাকে। এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে, এই আইনের অধীনে, অন্য কোনো আইনের অধীনে মানহানি মামলা এখানে আসবে না। 17-3-3-এ বলা হয়েছে যে এখন প্রথম অবস্থায় ধরা পড়ে নাই, কিন্তু মামলাটা পরবর্তীতে ধরা পড়লো, যে যখন মামলাটা শেষ পর্যায়ে শেষে আসলো এবং ট্রাইব্যুনাল যখন রায় প্রদান করবে, মানে জাজমেন্ট যখন দিবে, জাজমেন্ট দেওয়ার সময় যদি ট্রাইব্যুনাল যদি সন্তুষ্টি হয় যে এই মামলাটি মিথ্যা বা বানোয়াট বা হয়রানিমূলক বা ক্ষতিপূর্ণ উদ্দেশ্যে, তাহলে ট্রাইব্যুনাল ওই যে ব্যক্তিটি অভিযোগ দায়ের করেছেন সেই ব্যক্তিটিকে কারণ দর্শানোপূর্বক, মানে তাকে কারণ দেখাতে বলবে যে কেন সে মামলাটা করলো বা কি আসবে। যদি সে কারণ দর্শানোপূর্বক হয় তাহলে এর পাশাপাশি তাকে ক্ষতিপূরণের জন্য নির্দেশনা প্রদান করতে পারেন বিজ্ঞ আদালত বা বিচারক। এছাড়াও যদি আদালতের কাছে মনে হয় যে এটা পর্যাপ্ত নয়, তার সাথে সাজাও অ্যাড করা লাগবে, তাহলে এর সাথে 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড উভয়ভাবেই দিতে পারে। তো এই হচ্ছে ধারা 17, যে মিথ্যা মামলা বা বানোয়াট মামলা বা হয়রানিমূলক মামলা রয়েছে, এই মামলার যে 2 ধরনের সাজা এবং একটি মামলা গ্রহণ করার যে ট্রাইব্যুনালের এখতিয়ার রয়েছে অতিরিক্ত, সেই। তো এই ধরনের বা এই আইনে বা যে কোনো আইনে হোক না কেন, কেউ এই ধরনের মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলা বা কারো মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য বা কারো ক্ষতি সাধনের জন্য কোনো প্রকার মামলা করবেন না। আমরা কিছু হলেই বলি যে মামলা ঠুকিয়ে দিব, মামলা করে দিব, তোমাকে হাইকোর্ট দেখাই দিব, এরকম ইত্যাদি ধরনের ঠেট বা ইত্যাদি ধরনের কাজ আমরা করে থাকি। তো এই ধরনের যদি কাজ করি তাহলে আমরা নিজের বিপদ নিজেই ডেকে আনবো, কারণ এই ধরনের মিথ্যা এবং বানোয়াট মামলার জন্য সাজা রয়েছে এবং এটিও এক ধরনের অপরাধ। তাই সকলকে বলবো, কেউ ন্যায্য কারণ ছাড়া বা আইনানুগতিক যে বা আইনের যে কারণ রয়েছে সেই আইনের কারণ ছাড়া কেউ কখনো কোনো প্রকার মামলায় করবেন না বা মামলায় জড়াবেন না। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। সকলকে ধন্যবাদ।
দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।